কথা বলবো? অ্যাটিটিউড আবার, কথা বলতেও ভয় লাগে। রিলেশনের ব্যাপারটা কি জিজ্ঞেস করবো? আচ্ছা অর্জুন দা, হুম? তোমার কোন কলেজ যেন? তুই এই প্রশ্নটা বারবার করিস কেন বলতো? ইচ্ছে। শুধু ইচ্ছে নাকি যাদবপুর ইউনিভার্সিটি কাউকে পছন্দ? সত্যি বলবি? কলকাতায় এলামই তো এই 1 বছর হলো। কাউকে দেখলে তারপর তো ভালো লাগবে। তা কেন শুধু? চোখের সামনে এমন অনেকেই আছে যাকে তুই... এই সিগারেটটা দাও তো। আরে সিগারেটের জন্য হচ্ছে না অন্য কারণে। মানে মানে ধর কিছুদিন ধরে এই ব্যাপারটা হচ্ছে আসলে। একটা কথা বলবো? একটা ডক্টর কনসাল্ট করো না। আমার বন্ধু আছে, কথা বলবে? আর ইউ ওকে? তুমি ঠিক আছো তো? তুমি তখন কিছু একটা বলছিলে না? ও ভুলে গেছি, সরি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, কি পড়ছো? জীবনানন্দ দাশ পড়েছিস? কমপ্লিটলি না, একটু একটু পড়েছি। তোমার সাথে আগে পরিচয় হলে তো নার্সিং ছেড়ে তোমার বাংলা টিউশনেই ভর্তি হয়ে যেতাম। তোমার কোনো ফেভারিট স্টুডেন্ট আছে? টিচারদের পক্ষপাতিত্ব করতে নেই, বুঝলি? তবে কলেজে পড়ার সময় কলেজ জুনিয়রদের আমি পড়িয়েছি। তারপর তো যাই হোক, ছাড়। এই একটা কবিতা শোনাও না। কবিতা শুনবি? যেটা পড়ছিস সেটা শোনাই। জীবনানন্দ দাশ। নগ্ন নির্জন হাত। আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে। আলোর রহস্যময়ী সহোদরের মতো এই অন্ধকার, যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি। সেই নারীর মতো ফাগুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে। মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা, সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়।